যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন কয়েকটি বড় ধরনের আমদানি পণ্যের ওপর কড়া শুল্ক আরোপ করা হবে। তিনি বলেছেন, ব্র্যান্ডেড ঔষধের ওপর 100% শুল্ক, ভারী ধরনের ট্রাকের ওপর 25% এবং রান্নাঘরের ক্যাবিনেটের ওপর 50% শুল্ক বসানো হবে। এসব নতুন শুল্ক সরাসরি নির্দেশ অনুযায়ী আগামী 1 অক্টোবর থেকেই কার্যকর হবে। ট্রাম্প আরও জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই বাথরুম ভ্যানিটি এর ওপর 50% এবং কিছু ধরনের আসবাবের ওপর 30% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। তিনি এই পদক্ষেপগুলো নেওয়ার কারণ হিসেবে স্থানীয় উৎপাদন রক্ষা করা ও জাতীয় নিরাপত্তা রক্ষার দাবি করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যে কোনো ব্র্যান্ডেড ঔষধের ওপর 100% শুল্ক তখনই প্রযোজ্য হবে না যদি সংশ্লিষ্ট কোম্পানি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের উৎপাদন কারখানার নির্মাণ কাজ শুরু করে দেয়। ঘোষণার পরে ব্যবসায়ী ও শিল্প সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। তাদের মন্তব্য অনুযায়ী অনেক ঔষধের কাঁচামাল ও কিছু প্রক্রিয়া শুল্ক ঊর্ধ্বগতি ভোক্তা ও স্বাস্থ্য বীমার ওপর চাপ বাড়াতে পারে। যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্স শীর্ষ আমদানিকারক দেশগুলো মেক্সিকো, কানাডা, জাপান, জার্মানি ও ফিনল্যান্ডকে মিত্র হিসেবে উল্লেখ করে ধরে নেওয়ায় শুল্ক আরোপ না করার পরামর্শ দিয়েছে, বিশেষত ট্রাক ইস্যুতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনেক দেশ থেকে যুক্তরাষ্ট্রে বর্তমানে পণ্যের ঢল নেমে এসেছে, যা স্থানীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে, আর তাই কঠোর শুল্ক নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ও কোম্পানি স্তরে ঝড়ো প্রতিক্রিয়া শুরু হয়েছে। কয়েকটি দেশ এগুলোকে অনুকূলভাবে দেখছেন না এবং অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি ও সরবরাহ শৃঙ্খলে প্রবাহ নিয়ে সতর্ক করছেন।